নমস্কার, আমি প্রিয়াঙ্কা বগুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এই গরমের দুর্দান্ত একটা রেসিপি, ঝিঙে, সজনে ডাঁটা আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি মাছের নুন হলুদ মাখিয়ে নেব। মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এবারে আমি তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দেওয়ার আগে একটু নুন দিয়ে দেবো যাতে মাছটা না ফাটে। এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এবার আমি মাছ ভাজার তেলেই ফোড়ন দিয়ে দেব, 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। হালকা করে একটু ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দেব সজনে ডাঁটা আর আলু, একটু হালকা করে ভেজে নেব। আলু আর ডাঁটাটা হালকা করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। এবারে এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব আদা জিরে বাটা। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এটাকে ঢাকা দিয়ে দেব, তারপরেই দেখা যাবে ঝিঙে থেকে কতটা পরিমাণে জল ছেড়েছে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকনাটা খুলে দেখে নেব। দেখতেই পাচ্ছেন ঝিঙে থেকে কতটা পরিমাণে জল ছেড়েছে, আর এই জলেতেই কিন্তু সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। প্রায় আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই জল কিন্তু শুকোবে না, আর এর মধ্যে আমি দিয়ে দেবো আরেকটু জল। আমি এটা পাতলা ঝোল করব, তাই একটু বেশি পরিমাণে জল দিলাম।
আর জলটা ফুটে আসলেই এখানে আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। এবারে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। আলু সিদ্ধ হয়েছে কি দেখে নেব। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে, হয়ে এসছে। এবারে নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ঝিঙে সজনে ডাঁটার পাতলা ঝোল একদম রেডি হয়ে গেল। আমি কিন্তু খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর গরমের দিনে এই পাতলা ঝোল খুবই উপকার আমাদের স্বাস্থ্যের জন্য। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন।